চোষক মরা পাকদারি আজ হারাম, চোষক মরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসালাম। এলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, এশক রিক্কত জায়দ আজ লুকমা হালাল। হালাল খানার প্রভাব বেশি, এবাদতের মজা নই। দাঁড়া তো গেলা ঠানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার জব্দের দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে বইতে নোয়া নহরিস না, নোয়া শেষ হয়ে গিয়ে একটা মসজিদের বান্ডা থেকে ঢুকছে না। হয়তো না শুক্রবার আগে নজাই যাওয়ার দা আগ হয়েছে না বিজি। হারাম কি হতে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবা তত বেশি এবাদতর স্বাদ পাইব, মজা পাইব। আল্লাহ পাকে কোরআন মাজিদত বয়ান ফরমার, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে সম্বোধন করি দে, ও নবী রসুল কুলু মিনাত তাইয়্যিবাত, তোমার আর হামইদে প্রথম নম্বর হালাল হানা খাইবা, ওয়া'মালু সালিহা, ভালো আমল করিবা। হালাল হানার কথা আগে, ভালো আমলের কথা পরে। তার অর্থ ইয়ে দে ভালো আমলিন আল্লাহর হাসে কবুল হইবল্লাই, ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিত পারিবল্লাই, অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে হানা হালাল ওয়া করিব। এনে দত দিয়ে বলি জেডা হাইতে কিম না ফানসাল্লা করি দে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চার দে আই সমাজত শ্রদ্ধার মাতব্বর হই রে ইতারে গলা চিবি ধরি ধরি গিয়ে না বরিয়া খাবা ভরিব, এত আইটেম দিয়া ভরিব, চিবি ধরি ধরি রে ইতার আই সুন্নত তান পালন করতে নদিলাম, চিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর চাল হওয়া গই না। অন্য আর কেন হইলাম দেরি হস্টেল আসবে দে হারাম হানাত্তুন বাসো, হারাম হানাত্তুন বাসো। সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই এবারে হালাল হানা দিয়ে লালন পালন করো। ইয়ান দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবতন আরেকখান হক পাইব, ইয়ান দে তরবিয়ত শিক্ষা দন, আদব শিক্ষা দন। সর্বপ্রথম মা বাপ হইদে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইদে মা বাপ। মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাপের হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয়, ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাতো হাওয়াই নে পারিবে, ঘুমরি এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিসওয়াক দেখে কি মিসওয়াক এই ফুয়াইবে দেইবে না পরীক্ষামূলক হইলেও চল অন্য যদি অনর ফুয়ার সামনে শুনো ফুয়ার সামনে দাহাই দাহাই রে ফুয়াইবে যদি মিসওয়াক করি কেন দয় ইতে দেইবেন দে ফাগরের মধ্যে সুলাত দি বলে লাহরি রেখে দে এ তোল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলের মা যদি ফুসাল লয় কিরে হুতি কি করতে গাছ কা হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখাই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর গুমুত্তুন ডাইতে ঠেঙে লাথি মারি ইন আর ফুয়া দেখি আরেকদিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যদি ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে মা আরো গুমুত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাঘরে ধুম ধুম মারা লাতিতের গাইতে মারার দেরি বল যে দূর আছে আদিকে বাপ গুম বাতাই লুটছে ওফুদিন কি করলি হ্যাঁ কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি ই তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে আ কেন শিখেই দে
এ গত পরশু দিন নয় নে আর মারে তুই গুমত তো ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিক্ষি দে কিয়ারে গুমত তুন ডাইলে লাথি মারি ডাহ তকলিদা আবাই হয় না রে আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি না দেখা দেয় ইতার আয় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেইটারে ওয়াজ করে কোরআন শরীফ না ফরত দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার এটা দেখতে হবা কেলা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাকা দুষ ওই বেড়ে তো নষ্ট আয় কর কি বরবাদ আয় দিই মিশা হতা আয় শিখে কি দুঃসান মলোর ও নুরানিত গেছি দেবো 4 ঘন্টার লাই 8টা বাজে গেছি 12টা বাজে আয় গিয়ে 4 ঘন্টা এটাইতে বাজে মিশা হতা হর বাফে দর গিয়ে মলো রে কিরোয়া মাদ্রাসা থরার উস ফোল আর মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষ গইতের বাফরে ডাইতে গিয়ে যেই রহ দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যে বাবার হত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হত আব্বু নাই বলো ইতে এটা যেই হত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যাও না আসিবেল্লা হইতে না আই এলাকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি করি এর ঠাট্টাই করের আশা আশি করের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী হাটহাজারী পৌরসভার অন্তর্গত 8 নং ওয়ার্ড দক্ষিণ মিরেরকিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 24তম তফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরুলগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক
অধিকার, হক। অর্থাৎ এটা দুয়া বিষয়বস্তু। অজ্ঞদের সন্তান হলে মা বাপত্তন কি হক পাইব, আর অজ্ঞদের মা বাপের সন্তানত্তন কি হক পাইব। এই দুনুয়া বিষয় ইন্তজামিয়া কমিটির পক্ষথন আর হইবল্লাই জিম্মাদারি দিয়ে, কিন্তু ইন হইবল্লাই যতটুকু এলমর প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, ততটুকু এলম অভিজ্ঞতা নতা হনে আজ যথাযথ হক আদায় করি থাকবেন বলে হইন্য ভারি। বাকি আল্লাহ তৌফিক দিলে অনারা যদি দোয়া করো, ইন্তজামিয়া কমিটির নির্ধারিত বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। অনারত্তন বিদেলিয়ম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আমরা মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি, সন্তান সন্ততিয়ে মারা যাওয়ার পরে মা বাপত্তন সম্পত্তি ভাই। দুনিয়ার নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলে দেভাবে। অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিচার্জ করেন, গবেষণা করলে পাইবেন দে মা বাপে সন্তান অলত্তন জিন হক ফার ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাপত্তন হক ফার। অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি, ঠিক তেমনি ভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি দিয়ে, এই মা বাপ উনার খেদমত করি বললাই সন্তানি বেড়ে আর ওয়াজ করানো পড়ে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে, এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য, ওর মা বাপর কথা না মানের, মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দে। হারণ কি? হারণ দে মা বাপে সন্তানের হক আদায় না করে দেই, সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আর আজ আলোচনা করি কিন্তু সন্তানে মা বাপত্তন কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়াত আইবার আগে মা বাপত্তন সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াতে আগমন না করে, দুনিয়াত আইবার আগেতে সন্তানে অনত্তন হক পান। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে উগ্র দিনদার মা। কিয়া মা বালা হইলে সন্তান বালা, গাছবালা হইলে গোলাবালা। এটালাই সন্তানের প্রথম নম্বর হক হইতে বাহর হে পিতা, হে বাপ, তোমার প্রজন্ম, তোমার বংশ আইব যে সন্তান ইবারে উপর নেককার মার মাধ্যমে দুনিয়ায় আনো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা, কম্পিউটার জানে, ইংরেজি জানে, ডিগ্রি আছে, নাস্তা বানাই জানে, ইনজেন চাইবে ইন একখানো নতাহিল দিনদার নে চাইবে। যদি দিনদার ইয়ে সুন্দর নহলে লই আইবা, দিনদার ইয়ে কম্পিউটার ন জানিল লই আইবা, দিনদার ইয়ে যদি লম্বা নয় বেট্য হইলে লই আইবা। দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতের মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী হইবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়া করে। হওয়া
হিরো এবছর নাকা মাতিতে লাগবে না ওনারা। এটা কি ইয়া ফসলে নেবার দে না, হাতা ফসলে নেবার দে না ওনারা আর কাছে মাইয়া জায়গা শুরু দিতে বড়ি যোগ্যই ফরা দিয়ে একদম ফিসতি জায়গা তাহাবা আয়োজন একটা সাম মাইয়া কষ্ট দিতে দিয়ে সামনে মুফতি সাহেব হুজুর আইলে আবার লড়া চড়া করলে হুজুর কষ্ট হইব। সামনের জায়গা খালি করে পূরণ করে ফেলাম, খালি জায়গা পূরণ করে ফেলাম। সামনে আয়োজন করি যার যার জায়গা তাতে ফুরাই ফেলাই। হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিকেন জিনিস চাইরে মানুষে বিয়ে করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাক ইবাদ মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মেয়ে ফুয়া বিয়ে করিবার ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজায়। এক নম্বর ওর গোষ্ঠী ফসিওয়ালা নেই আনসাই নামাতিবে গরিও তো না খাওয়া না খাওয়া ওর গোষ্ঠী ফসিওয়ালা না চাই বংশই বা হল্যে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই। বিয়ে করতে মেয়ে ফুয়া সুন্দর কিনে ইয়ানো চাই। বিয়ে করতে মেয়ে ফুয়া দিনদার কিনে ইয়ানো চাই। তো রসুল ফরমাত দে ফজফর বিজাতি দিন, যদি সম্পদ নাই উচ্চমানের কোনো নাম বংশ নাই সুন্দরও তেমন সুন্দর নয় কিন্তু দিনের ক্ষেত্রে 100 রসুল হতে দিনরে প্রাধান্য দিয়ে শাদি কর তুমি দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে এইবারে জীবন সঙ্গী হিসাবে পাইবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাপতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলাম দে দুইয়ান। এক নম্বর সন্তান নরে ওকে দিনদার মার মাধ্যমে আনন। ওকে বিজ্ঞানী আছে এবার নাম হইতে নেপোলিয়ন, এবার ইংরেজিতে প্রবাদ হই গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও। আই উইল গিভ টু ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। ই হইয়ে দিয়েছ এদের রমল ঘোষ ইটা মলই না কোরআন হাদিস নয়, ইটো জ্ঞানে অভিজ্ঞতা তুমি হইয়ে দে কিন্তু অভিজ্ঞতা বাজু সময় বাস্তবতার মিলি যায় দিয়া ইটো হত দে আরোগ্য যদি ভালো মা দিতে ফেললে তাহলে আই তোমার ভালো জাতি উপহার দিও। তার মানে ভালো সন্তানের লাই ভালো মায়ের বেশি প্রয়োজন ইয়ার বিজ্ঞানী হলো হদ। তা এখন তো ও মায় ফোয়া না ফালে, এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও। কি বুয়া চিনি না খাস ঘরে তো ঘরের মধ্যে কিলা সন্তান লালন পালন ঘরের তো হনে ওই বুয়াইবে মেয়ে ফিবে হাম করে নিয়ে মেয়ে ফিবে মাল্লায় ফোয়াল্লায় সম্পর্ক নাই, মাল্লা মোবাইলের লাই ইন্টারনেটের লাই সম্পর্ক। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগতে বাফতুন সন্তান একখান হক ফাত দেয়া নই দে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফরে ডাহি ডাহি হত দে আব্বু আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো আর মাওয়া দিনদার হইবেন আর মাওয়া বালা হইবেন আর মাওয়া নেককার হইবেন ইয়ানো যদি সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন ফাইদে সন্তানের প্রথম নম্বর অধিকার খজনা আদায় করবি। শুধু এক ওয়াজ গেরাত দিলে হবে না, হুজুর একটা মা বাবার ওয়াজ করি কেউ ফল না মানে মানিব করতো মানন্য ফুয়া হিসাবে তো নুয়াইয়ে দুনিয়া দিবে। তাহলে এক নম্বর ইদে
এই সন্তানই বেরোকে ভালো মা দ ইয়ান এক নম্বর হক সন্তানর চাইবদ হনে সন্তানে হাতুন বাহতুন। 2 নম্বর যে স্বামী স্ত্রী মিলন করিবে রক্তর মধ্যে দোয়া আছে হাদিস শরীফত দোয়াই ব্যবহার হাদিস শরীফের মধ্যে আছে যে হনকিয়া যদি এই টেমিবের মধ্যে এই দোয়াইবে ফরিকে দেয় লম ইয়াদুররুহু শাইউন, অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দিয়ে খারাপ নজর দিয়ে সন্তান এবার হন ক্ষতি করি থাকতো না। আল্লাহ এবার ক্ষতিত্বন বাঁচালি দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াইবে ফরন ইয়ান কেন সন্তান ইবারে বদনজর জিন্নাতর আসরত্বন বাঁচাইবে মাধ্যম উচিল হয়ে দে ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দোয়াইবে ফরন। তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিবেন আপনারা তো কষ্ট লাগবে দে রে হয়তো ইবা যার আর একটা হওয়ার দের ইবা না হইতে আসছে তা আর গায়ে আয় হওয়াত আছে উরুষত মশিন নেবে না ওই চাই তাইলে ফরদি নবুঝিলে জামিলে নহা তাহলে মিলিজুলি মাতিল দিয়ে ইলে আয় খোর খোয়ানি সব পাই মনে শুনিবে সব পাইবেন মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও খোয়ানি শুনানি দুনিয়া সব পাইলেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন হক ফাইদে হওয়ান 1 নম্বর সন্তান নারোগ্য দিনদার মা দন, 2 নম্বর স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাফের দোয়াইবে ফরন। এই দোয়াইবে ফললে লাভ কি হইব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই সন্তান ইবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন কুনজরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াত আগমন করবি এবার গনি গনি 10 হক আদায় করিবে ফুয়াইবে ইনই তো ফুয়ার হক ফুয়াই ফাইব দনত শুধু আত্মমূল্য সম্পত্তি না ভাইব আর কি ফাদা আত্ম বই না দেখুন সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হক ই না আদায় করি নগরণ এই আজিয়া ওয়াজতুন যায় আত হানর গুড়ার দি ঘুম যাবে সত্যি চোখ খাড়িয়ে একখান গনি গনি চাইবেন বিয়ে করিবে সত্যি কিয়রে প্রাধান্য দিলেন আজি আর হওয়ার অবাধ্যকা আর হতাকা নদরের মাদকা সপ্তকা জুয়া ঠিকে হইয়ে গাজা ঠিকে হইয়ে চুরকে হইয়ে সন্ত্রাসকে হইয়ে ডাহাতকে হইয়ে কারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছে যার গান থেকে গবেষণা করে চাই। দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হদর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবা আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে হযরত হাসান ইবনে আলী উজুরের নাতিজেতে দুনিয়াত আগমন করিয়ে তখন উজুরে নিজে খানত মধ্যে আজান দিতে আই নিজে দেখি সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন। ইয়ারা ইয়ান কে আদায় করি নে আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি তো ছবি মারিয়ে ফেসবুকত দন সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি এই ফুয়াইবে বড়ইরে যেতে মোবাইল লাই বলি আর জরাই দিব তখন বুঝতে আইব ফুয়াইবে বড়ইরে জোয়াকালা হাইবল্লাই টিয়া নভাইরে যেতে আট ঠ্যাং চাই লাথি মারিব তখন বুঝতে আইব
ফুয়াই বেড়ে যায় তাই অনৈতিক খারাপ সমর্থন বাধা দিতে যাই লাথি মারি খেইলোর অলামা দিব তখন বুঝতে আইব আর কত বড় জাল ধর্মরে আইয়াসি বানা ফেলে ইয়ার হন কে বাত নাই যে কি আলেম হ আওয়াম হ রসুল হতে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবার প্রথম নম্বর হক ইদা আজান দ হইতে ছবি মারি ফেসবুকত দ রসুলের মতল্লাই আর মতল্লা মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি নমিলে দয় আয় উম্মতর দ নয় আশা খত দে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারা হয় যে উম্মত আয় উম্মত বনতে আতুন কিয়ামতের ফজর হয়ে যাবে আয় দাবি করি তো বিশ্ব আসে কে রসুল এত সহজ নাকি বিশ্ব আসে ছবি মারিয়ে যেতে ফেসবুক দিই এবার সারা দুনিয়া ইয়ে দেখি লিখতে মাশাআল্লাহ লিখে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি বা ফুয়ার ওর ফরানোর সাথে সাথে ওই বিশেষ হাসপাতালে তো আনি নেবেন এগো অসুখ হইতে হয় যেহনো কি আরে দেলি মতো এগোজা পানির বোতল তেলের বোতল ই লই শুধু এগোজা ফরাই ফরাই লব দে কিয়া হত দূর গই দে হাসপাতালে তো জানি না মারি কি দুষ গইলাম দুষ কি না করস তুই ফুয়াই দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোর গুজরি হত দে হে আমার পিতা আজ দুনিয়াত আগমন করি হন গান বাদ্য বাজানোর আওয়াজ হন মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই কর ফুয়াই বে হত দে আজান দ রসুল হত দে আজান দ সাহাবাই কেরামল হত দে আজান দ তাবিঈনল হত দে আজান দ উলামাল হত দে আজান দ তুই হত দে ছবি মারি ফেসবুকত দ বুলিয়ে ধইলিস তুই তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হক দে আজান দন হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দিই ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নম্বর এক নম্বর দুই নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হক দে তাহনিক তাহনিক মানে সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তার মুখর এই ওর তালুর মধ্যে কাগে লাগাই দেন এবার হয় তাহনিক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হল হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়ে দে ই বইয়ে দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন এবারে কুলত গরি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাই আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব মুবারক সুবহানাল্লাহ
এতলা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবারে আজান দি এবার অনর হাজইয়ে দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বরাকাতুহুম এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডার কেন না হাই এবার এটা গিয়ে না যায় মৌল শেখ আহমদের ইয়াং হয় চিনেন আল্লামা শেখ আহমদ সাহাবরে এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগর বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবহিদ আল্লামা শেখ আহমদ সাহেব এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুরের যাবে উজুর আত্মজ্ঞ সন্তানের সে উজুরের জুবানদী অধিকাংশ জুবানদী হায়াত ইয়ানের মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই দেবে এলাকার জুবান হঠাৎ হবে না বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বরাকাত বর্তমান মহতম শাহ হুজুর বাবুনগর হাটাজারির মহতম শাহ হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাচ্ছু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হনে একজন আল্লাহওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনেক খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওই বেদিরে অনর সন্তানের তাহানিক গড়াইবে ইয়ান ইয়েতে সন্তানের দ্বিতীয় নম্বরের হক মা বাবার তো পাইব তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান দুইয়ান 3 নম্বর দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আত্মীয় স্বজনের চাইতে আইব এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লাই দোয়া করেন অনর বাড়ির মধ্যে মেহমান আসছে সন্তান আসছে অনর ও দি বেড়াইতে আসছে তাই রে সুন্দর আছে বাবার না নাই দে আপনি নাক্ক হতে নানিন না নই দিয়ে হান্নিন হতে আপনি মুরগিন খাইয়ে দিয়ে হই রে গেই হই আর কিছু না হয় হকা দায় নয় হক হইয়ে দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই যাইবে এই বেল্লাই দোয়া করিবে বরকতর দোয়া করিবে দোয়া কি জিনিস হয়তো মসজিদে দি ইমাম সাহেব হাত তুলে দে আর ফিসদি বই বই রাত মসুরি দিই নে দি দোয়া মানে কি ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করা হাত তুললে ফিসদি আর কোন বই রায়নাং করে রে হদু না মটফুটা হদু রায়নাং করে এই নয় দোয়া দুয়াই দিলে তো বাইরে করে 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই আইব সন্তানি বেল্লাই দোয়া করো 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করুন সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নান 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা কর পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব গুড়ো চুল বাড়ি হলে কত বাড়ি মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা হলে সমাজ কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা কর ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4র্থ নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ আব্দুর রহমান নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ান ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামত মধ্যে আল্লাহর গোলামিয়তর কথা আছে আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ানোর পরে এল্লার যত নাম আছে আব্দুর রাজ্জাক আব্দুল মালেক আব্দুল হালিম আব্দুল আলিম এভাবে জিনত মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই গোলামিয়ত বুঝাই এল্লাকার নাম রাখবেন অথবা আম্বিয়া কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবেন অথবা ওলিয়া কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবেন
অথবা সাহাবায়ে কেরামর নামল্লাই মিলে গিয়ে নাম রাখবেন, অথবা বড় বড় উলামায়ে কেরামর বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নামল্লাই মিলে গিয়ে অনর ফুয়ার নামমান রাখবেন। হাবিবুল্লাহ রাখবেন, আব্দুল আজিজ রাখবেন, আজিজুল হক রাখবেন, সুলতান আহমদ রাহিবেন। ইবেকি বড় বড় আল্লাহর ওলিয়র নাম। তাহলে সন্তানর ৫ম নম্বর হক হইয়ে দে ৭ম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন। কি নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনত। শিয় গয় বলে দুয়া গাদা ফালের। পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া। শিয়া মানে শতান, ইহুদি, ইসাই, হিন্দু সেজার গোয়াক্কান দইলে শিয় হয় বেশি মারাত্মক। এই শিয়লের কিছু আকিদা আছে যে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না। ইতের আর স্লোগানত লেবাস পোশাক দিলে ইনার তো কল্পনাত অতীত লাগে। শিয়লে হজরত আবু বকর হজরত উমরে সাহাবি মানিব দূরের কথা, মুসলমান মানতে তো রাজি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এত জঘন্য শিয়া। তো শিয়া গয় বলে গাদা ফালার দে দুয়া, গাদা অজ্ঞার নাম রাখিয়ে দে আবু বকর, আর অজ্ঞার নাম রাখিয়ে দে উমর। নাউজুবিল্লাহ। গাদার নাম রাখিয়ে দে কি অজ্ঞার নাম আবু বকর, আর অজ্ঞার নাম মাথা না শুধু আসার চাইবে না। অজ্ঞার নাম আবু বকর, আর অজ্ঞার নাম উমর। আতিকের দিন গাদা উনরে খের হাবার দেড়ে অজ্ঞয় বলে বালি করে লাথি মারি মাথার তুললে উড়াইলে গিয়ে মরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেজন হত হুজুর অমুক জায়গাত শিয়ে অজ্ঞয় দুয়া গাদা ফাইলতে দুয়া এটা গাদা অজ্ঞয় লাথি মারি মালিকরে মারি ফেলে গিয়ে। ইমাম আবু হানিফা হত খবর লইছ জীবের নাম উমর রেখে ইবাই মেরকিতে লাথি। সোহার লাইর দেহের দাদা দয় জীবের নামিতে উমর রেখি এই ভাই এক লাথির চড়ে কি মালিক তালিক তার নামত মাঝাই দিয়ে। নামর কিছু প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির হাসে বাফে ফুয়ক গল হইরে গিয়ে দে হুজুর আর ফুয়াইবে ওই যদি নমাতের এক এক নিয়ে ফেলার ভান লাগে শকুনো ভাগার আর ঠেঙ্গ নলারের মরা নেইও হইনে বাড়ির নিয়ে গেছে দেই জিয়াতা নেইও হইনে বাড়ির শুকনো ভাগার একা জারি দেও না। থানভী রহমতুল্লাহ করতে তোমার ফুয়ার নাম কি? তার ফুয়ার নাম কলিমুল্লাহ। কথা আজ তো তোমার ফুয়ার নাম হইবে তো সলিমুল্লাহ। এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছে। ইয়াই সুযোগ নাই। ইয়া সন্তান দুনিয়াতে ইয়ের ভরে না 7 দিনের ভিতর ভরে অনলাইন করে ফেলা করে। এটা লাই এত যদি শনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে, কিন্তু এখন ভুল নাম যদি রায় ফেলে ইয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাব। তাহলে রায় বিশ্বতি সতর্কতার সহিত রায় বেয়া হন বিজ্ঞ আলেমল্লাই পরামর্শ করেন ছাড়া সন্তানের নাম না রায়। থানভী রহমতুল্লাহ শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাফা হত জারি বললা আনিলাম ও গো ফু দি বললাই হাঁসও হসতে না হতে ফু দিল দূরত্ব তাই দিয়ে দেবে আনলার। আচ্ছা আগি দেখার দে আইয়নের পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চোখ খুলের 8 ট্যাং লারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বলো ও গো ফু আসছে দুনিয়ায় ইবে যদি চোখ নখুলে 8 ট্যাং নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো হস্তা তার আছে না ইতেরা যেতে নাকি 6 দিন পরে তো ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া করে দিয়ে খবর দেখি যেতে দেহে তখন হয়তো মাশাল্লাহ উজুর তো জাগিয়ে দেওয়া না ইয়ে তো আর আল্লাহ দিলে হতা হর আর আল্লাহ দিলে হতা হর মাতের হাঁদের খুশি লাগে। তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আয়ের হদ্দু জোর অনেজের কি দে বেশি ফল হই আর আল্লাহ দিলে চোখ নকুল্লিল 8 ট্যাং নলের গিল ন হাঁদর দো ইয়া আল্লাহ দিলে আর ফুয়া হাঁদের
আটটেং লারের চোখ তোক কুলের একটা কাঁসের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয় আল্লাহ দিয়ান হাদিয়ে নিদি একটা নাস্তা বানা দিয়ে দে আর ভুয়া যাই কি দিয়ে আল্লাহ সদায় তোমার ভুয়া ন জারি তানবী রহমতুল্লাহ সদায় তোমার ভুয়া ন জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ভুয়া নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেন নামের মাধ্যমে ভালো গিয়ে দিন সোহান আল্লাহ এত লাই সন্তানের নাম রায় বিষয়তি তুই খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইটার মন মানসিকের বোধ খ্রিস্টানর তুই জীবে সন্তানের নাম রাহ অনে খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনে ইহুদির নামে ফুয়াইবের নাম রাখিও ফুয়াইতে যত বড় হইব ইটার কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলর ডিজাইন ইহুদি হলর স্টাইলেও তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাহিবে নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি কি মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দ তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বলে ফাতেমা রাহ হত জুরি ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয় আচ্ছা ফুরানোর নুয়া রাহিবের আগিন কেন হইলে না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইটাল্লাই না ফুরানো ইটাল্লা ফুরানোই না ইটাল্লাই যে ন রাহত দিয়ে ফুরান কেন হইব এটাল্লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানাইনে ভারিত দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলইসা ভোগের গিয়ে হয়তো আর মেই ভোর নাম দ না হয়তো আগরগর নাম কি হতে ডেজি হতে ইবার নাম ডেজি দেওয়া গই মিলে ভান দিতে হইয়ে তো তো আগরগর ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো ইনকি না ইয়েন কেন সন্তানের হক এসকেরাই নগর গিয়ে ইয়েনরা তো সহজ জিনিস মনে নগর সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই জন সন্তানের আকিকা গড়াই জন ইয়ার দেশত মিষ্টিত যে দুম খুশি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে কুরবান লাই কুটিপতি আকিকা করার তো কুরবানোর হওয়ার তো হয়তো তো কুরবান না করে নইবে তো না নইবে হই রে আর ফতুয়া দিন নেওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়ে দে ওইজন গই আর গইয়ে দে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানোর হওয়ার আকিকা দিলি ওই যার গই কিন্তু নিয়মই দে কুরবানোর হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন তো কিভাবে গড়াইব আকিকে যদি ছেলে সন্তান হয় 2 ছাগল দিয়ে গড়াইব যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে গড়াইব খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দিতে দে না মোরত তো আল্লাহ চল দুয়া মেয়ে ভরল অজ্ঞকা ইয়াদের অনেক কারণ আছে তো একখান হারণই দে মোরত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাতু ও রুডে গাঁড়ে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হয়তো জুড়িয়া তো আর তো বড় ইতারা বেশ যায় যে ইন্তজাম ওনারা গড়ি দিয়ে যাক দে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের খাস খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজির আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে হলে যে মেয়ে বই নিজরে পুরুষোত্তম হাবিল মনে করি এর যদি ঘরের ভিতরে তাহের অত্যন্ত যদি বাইরে তাহন নানরে নিজের লাই বালা মনে করি এরে ইসলামর বিধান ইয়ানর যদি তোয়াক্কা নগরী গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে যায় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই এটার লাই আকিকের ক্ষেত্রে যাই
মোরত থুইলে চল হব দুয়া মেঙ্গি হইলে উগ্গ কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো শুল্লোয়া করবি বলে টায়ার গিয়ে চাইও অত হুজুর ওয়াজ করি দে আঁকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই আঁকিকে করার শুধু টিয়া লই আঁকি না অনত্য যদি আর্থিকভাবে সচ্ছল নহলে অনত্তুন যদি ফুসিয়া হরি নতাহিলে মোরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি করব আঁকিকে গড়লেও যে বই হ্যাঁ মোরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকা গরাইয়ে দে শুধু উগ্র ছাগল দি ফরদি হুসাইনের আকিকা দুয়া ছাগল দি গরাইয়ে হুজুরে এই কথার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল না হলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকা গরাইবার ক্ষেত্রে মোরত থুইলে দুয়া ছাগল কিনিন না পাইলো উগ্র ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই উগ্র ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবে সপ্তম দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে জীবনত যেহনো একদিন গড়াই দিবে বেজুর দিনত তহতো জোর বেজুর এতদিন মনত তাইবে না ফুয়াইবে দুনিয়াত যেদিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবেদ মধ্যে গড়াইবে ফুয়াইবে দুনিয়াত আগমন করি সোমবারে যেহন রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবে দুনিয়াতে আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে 1 নম্বর মাথা চুলাচি এইটো ভরা যায় দিয়া মাথা চুলাচি এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দন 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দন সপ্তম দিনের দিন আকিকা গড়াই দন তাহলে দুনিয়াত আগমন করানোর পরে হওয়া নই 1 নম্বর আজান 2 নম্বর তাহানিক 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাহিত্য গেলে দোয়া 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইও যদি সম্ভব নয় জীবনের যেহনো একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন হওয়ান ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান 2 দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান 7 নম্বর সন্তানের হক হইয়ে দে এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গে ইবা অনে দরখাস্ত করিয়ে রে সরকারের তুন অনুদান পাইয়েন তো চলির বস্তান না নয় ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা করি 7 নম্বরত অনর সন্তানের হক হইয়ে দে ইবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করিবে এনে তো বাফর সমস্ত আই যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যে ফুয়াইবারে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলা হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবে বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয় হদ্দ জরিবে গইছে গুড়া বুয়া শিশু মাসুম ইবেলা হালাল হারাম কি অনারা সতি হতা হন্দা বুঝত নয় হতা অক্কল কিন বেগুনো নও বুঝি বেগিন বুঝিবেন না না হতিম বুঝন ছাড়া মানি মিলা করিব হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে ছোট হুয়া আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরাম হলর ওয়াজ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে দে সৎকার নবীর লাইও হারাম নবীর বংশর লাইও হারাম
তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধর নয়, ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান, আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে এটাইমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরাম ওয়াজ করেন, বারান্দাত কিছু সৎকার খেজুর টেলা রেখে সৎকা তো নবীর লেজেন হারাম, হাসান ইবনে আলীর লেও হারাম, যেহেতু ইবে নবীর বংশ। হাসান ইবনে আলী ছোট হুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টেলা রেখে দেখতুন খেজুর উগল হয়ে গালত দিবি রে। এর দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ার ক্যাঙ্গুর গিয়ে আল্লাহর পয়গাম্বরে নসিহত করে দিয়ার মাজুদ দিত ডাক মারগি, নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। রাসূল ডাক মারে দে, হাসান তু ফেলাই দিও গালত তুমি বাইর করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লা সৎকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবতুন বই রে সাহাবায়ে কেরামর উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর গলইরে গালর ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি তু ফেলাই দিও গালত তুন সৎকার খেজুর ফেলাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা, নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে, ছোটবেলাত যদি তোমার ফেডর ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত জায়দ আজ লোকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লোকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফন্না করি কি দে ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার ফলে মদরসা সারিয়ে দিয়ে যাবি। ঠাইসুত মধ্যে ভেহানা করার দিয়ে তোর ফার্মল বানানে পারতে না, ঠাইসুত আর কি করতে হত হারাম কি হতে এতে মানুষ মদারেসের মধ্যে দান সৎকা করতে দে হালাল উপার্জন তুন। আর ইয়া সবচেয়ে বড় সুদি জিবে আছে বেগুন তো ডর গরুদের দে সব আদিতে কেলে যেতে ইতে মনে করি কিন্তু মোলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে বাংলার দামিশা হরিয়ার। তুই গরু দিলে সবাই নইবে তো না, আর এটা তো গরু নইলে সবাই নইবে তো না। কিরে ফেডর ভিতর যদি হারাম ঢুকিয়ে ধর,
যত দোয়া করি আজি একখান দোয়া ওরমি কেন নজরকা ফিলিস্তিনির লাগরর লেবাননের লাগরর সিরিয়ার লাগরর মিশরের লাগরর আরকানের লাগরর একখান দোয়া ওরমি কেন নজরকা হয়তো মানুষের ফেরত যে তা হারাম ঢুকি যাব দোয়া আটকি যাব দোয়াই আসমান অতিক্রম নকরিব ছাত্র সংখ্যা আগর তুলনায় বেড়ে দেয় না মাদ্রাসা আলেমকা হবে গিয়ে ওগো খুবর তো দুগো স্লোগান বাদার কিছু নাই কিয়া কি আছে যে আলেম আছে না ওগো কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে আলু সিটি ফিলাইয়ে বেয়ন ফাড়ি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি আর হক কুবা আছে যে আলেম হঠাৎ আছে আলেম জুন তো এর ইউন উন লাতি হাইরে জুতা সিটা করে জুন চলে আলেম হয় তো উনরে লেকচার জানে তো উনরে আলেম হয় তো না হারাম কি এলম আইবদে হাসিনে জীবের ফ্যাট হারামত্তুর পবিত্র হারাম যার ফ্যাটত ন ঢুকে ইবে এলম ফাইবদে ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল চোষা কমরা পাকদারি আজহারা মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম ইয়ারা নাকুদ তো বরবাদ গই ফেট তো বরবাদ গই দেখি হাটাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনলেন না সুয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া হাটাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব ইবেন নাকিবেন পাওয়ারফুল নাক আছিল দে ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে তেতে সুবহানাল্লাহ ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হবাই প্রত্যেক বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছো না চৌষা কমরা পাকদারি আজ হারাম চৌষা কমরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল হালাল খানার প্রভাব বেশি ইবাদতের মজা নই দ্বারা তো গেলা ঠানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার যত দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে বইতে নোয়াল নহরিছে নোয়ার শেষে গিয়ে একটা মসজিদের বান্ডা থেকে ঢুকছে না হয়তো না শুক্রবার আগে নজাই যাওয়ার দা আগ হয়ে জন্য বিজি হারাম কি হতে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবে তত বেশি এবাদতর স্বাদ পাইব মজা পাইব আল্লাহ পাকে কোরআন মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে সম্বোধন করি কদে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার আর হামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে তার অর্থ ইয়ে দে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবলাই ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিত পারিবলাই অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল হওয়া পড়িব এনে দত দিয়ে বলি যেটা হাইতে কিম না ফানসাল্লা করি দিয়ে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকায় বিয়ে করতে চাপ দে আই সমাজত শ্রদ্ধার মাতব্বর হইয়ে রে ইতারে গলা চিবি ধরি ধরি গিয়ে না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব চিবি ধরি ধরিয়ে রে ইতার আই সুন্নত টান পালন করতে নদিলাম চিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর চাল হওয়া গই না
অন্য আর কেন হইলাম দেরি হোস্টেল আসবে দে হারাম হানাত্তুন বাসো হারাম হানাত্তুন বাসো সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই এবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়া নই দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক 8 নম্বর সন্তানে মা বাবতন আরেকখান হক পাইব ইয়া নই দে তরবিয়ত শিক্ষা দাও আদব শিক্ষা দাও সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব সন্তানে যদি মা বাপর হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাতো হাওয়াই না পারিবে ঘুমন এনে পারিবে আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান নিবে যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিশুক দেখে কি মিশুক এই ফুয়াইবে দেইবে না পরীক্ষামূলক হইলেও চল অন্য যদি অনর ফুয়ার সামনে শুধু ফুয়ার সামনে দেখাই রে ফুয়াইবার যদি মিশুক করি কিয়ন দয় ইতে দেইবেন দে ফাঁকগরের মধ্যে চুলাত দি বলে লাহরি রেখে দে এ তৈল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলের মা যদি ফুসাল লয় কিরে হুতি কি করে গাছ কা হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর গুমুত্তুন ডাইতে ঠেঙে লাথি মারি ইনার ফুয়া দেখি আরেকদিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে মারও গুমুত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাঘরে ধুম ধুম মারা লাতিতে গাইতে মারার দেরি বল যে দূর আছে আদিকে বাপ গুম বাতাই লুটছে ওফু তুই কি করলি কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে কেন শিখেই দে এ গত 4 দিন নয় আর মারে তুই গুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে কি আর গুমত্তুন ডাইলে লাথি মারি ডাহ তকলিদা আবাই হয় না রে আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে বসিতে যদি না দেখা দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেইটারে ওয়াজ করে কোরআন শুনে না ভরে দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখতে হবা কিল্লা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনে খাই শুধু মাছ রাঙ্গাত কা দুষ ফুয়াই বেড়ে তো নষ্ট আই কর কি বরবাদ আই দিই মিশা হতা আই শিখে কি দুঃসান মলোর ও নুরানিত গেছি দেবো 4 ঘন্টার লাই 8টা বাজে গেছি 12টা বাজে আই গিয়ে 4 ঘন্টা 2:30 বাজে মিশা হতা হর বাফে দর গিয়ে মলো রে কিরো মাদ্রাসা তোরার উস ফুয়ালার মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতের বাফে মানুষ গইতের বাফরে ডাইতে গিয়ে যেই রহ দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যে বাবার হাত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হাত আব্বু নাই বলো ইতে এটা যেই রহ আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যখন না আসিবেল্লা হইতে না আই এলাকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি করি ঠাট্টাই করের আশা করের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বয় নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আচ্ছা সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া দে বাবা আজু ঘরত দে অতটা কে করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে বাবনগরের হুজুর ডাহা দিব ওইরে দোয়া বাত্তাছে না ইটার হনবত রাজি করেন নি পারে কি আইতারে বাত খান ইয়ান পর্যন্ত নাও শিখাইতে তো আর শিখে ইয়ান কি হনে শুধু মোবাইলের ফাংশন জানে না
উজু হতে শিখিব, গোসল হতে শিখিব, নামাজ পড়তে শিখিব। 7 বছর বয়স হইলে মত্তর শরীয়তর নির্দেশ হয়ে যেতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না। শিখুন সারা অর্ডার কেন করিবে না। এতাল্লাহ আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাবুত্তন সন্তান হলো শিক্ষা দেওয়া করে। 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান হলো শিখেন। আবার শিখেবি তো বললে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হবান হয়ে দিয়ে এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শেখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব। এদূর পর্যন্ত ইয়ে নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হো ফিলে লাইতে সারা বাদ দেওয়ার নদিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের ভরা আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনর তাহিলে মাহফিলে হইলে আরও যদি এরা লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার ফরতে দেরি ইনশাল্লাহ। ঠিক আছে তো ব্যাগগুনে প্রত্যেকজনেই শুধু ফুনিয়ে হল্লালারণ এদূর যথেষ্ট ন করিবেন, নিজে নিজে চিন্তা করিবেন, গুনি গুনি চাইবেন আয় আর সন্তানের কি কি হক আদায় করি কি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আয় আর সন্তানের যথাযথ লালন পালন করিত নাও পারি তাল্লাই আল্লাহ আর ব্যাগগুনের এই হতা ইন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু